যুবক বললেন, হুজুর আমি তো অমুক জাদুকরের কাছে জাদু শেখার জন্য যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পাদ্রী লক্ষ্য করে বললেন, যুবককে জাদু শিক্ষা করা তো হারাম, জাদু করা কুফরি, জাদু শিক্ষা করা কুফরি, জাদুর পক্ষে কথা বলা কুফরি, জাদু করে টাকা নেওয়া, জাদু করে টাকা দেওয়া এটা হচ্ছে গুনার কাজ। খবরদার তুমি জাদুর পক্ষে যেও না, জাদু শিক্ষা বাদ দিয়ে দাও, আর তুমি ইসলাম ধর্মকে গ্রহণ করে নাও, তাওহীদের বাণীকে গ্রহণ করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে যুবক পাদ্রীর হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন, আর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মালিক নাই, আমি এক আল্লাহর প্রতি। প্রিয় ভাইরা আমার, যুবকে এবার পাদ্রী ধর্ম শিখতেছেন, শিখতে শিখতে এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক পাদ্রীর কাছে থেকে যখন বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার সময় দেরি হয়ে যেত। আবার পাদ্রীর কাছ থেকে যখন সে জাদুকরের কাছে যাইতো, জাদুকরের কাছে যাওয়ার সময় যুবকের উপর জাদুকর বিভিন্নভাবে নির্যাতন করত। এক পর্যায়ে যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যুবক লক্ষ্য করে দেখলেন, রাস্তার মধ্যে একদিন চলতে গিয়ে দেখলেন বিশাল বড় একটি অদ্ভুত একটি প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। মনে করেন চার মাথার মোড়ে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে। রাস্তার মাঝখানে যদি একটি বাঘ থাকে, একটি সিংহ থাকে, রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাওয়ার কোনো সাহস করবেনি, সাহস করতো না। কারণ একটা জানের অনেক মায়া রয়েছে। যদি 1 কিলো দূর দিয়েও যদি আমাকে ঘুরে যেতে হয়, কিংবা সেখানে আমাকে 2-4 ঘন্টা অপেক্ষাও করতে হয়, অপেক্ষা করব, কিন্তু তারপরেও বাঘের হাতে আমরা জীবন দিতে রাজি নয়। চিল্লা বলুন ঠিক কিনা? যুবক লক্ষ্য করে দেখলেন রাস্তার চতুর্পাশ দিয়ে শত শত মানুষ জমিয়ে গিয়েছে। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত মানুষ জমার কারণ কি? গিয়ে দেখলেন সেখানে একটি বাঘ কিংবা সিংহ দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার চিন্তা করলেন, এটাই তো আসল সুযোগ ধর্মকে পরীক্ষা করা। আমি যে ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম সত্য নাকি ওই যে জাদুকরের ধর্ম গ্রহণ করেছিলাম, জাদুকরের ধর্ম সত্য? যুবক সেই সিদ্ধান্ত অনুযায়ী একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নেওয়ার পরে যুবক এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সেই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই সিংহটা যেন মুহূর্তের মধ্যে জমিন থেকে পড়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি জাদুকরের ধর্ম সত্যি হয়ে থাকে, তাহলে এই প্রাণীটা যেন, এই বাঘ কিংবা সিংহটা যেন জীবিত থেকে যায়। যুবক এই কথা বলে যখন পাথরটি এইবার যুবক যখন সেই সিংহের গায়ে আঘাত করলেন, নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই সিংহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সিংহটি জমিনে পড়ে গেল, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায়। ইমানদার সেই যুবক এইবার বিশ্বাস করে নিল, এতদিন পর্যন্ত আমি অন্ধকার জগতে ছিলাম, জাদু শিখতাম, জাদু এটা কোনোদিন প্রকৃতপক্ষে সৎ শিক্ষা হতে পারে না, এটা আসল ধর্ম নয়, আসল ধর্মই হচ্ছে পাদ্রী ধর্ম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যুবক ঈমান আনয়ন করলেন, ঈমান পরিপূর্ণ হয়ে গেল, মজবুত হয়ে গেল। সেখানে যে সমস্ত মানুষ ছিল, সমস্ত মানুষ যুবকের এই কার্যক্রম দেখে, আশ্চর্য করে এই অবস্থা দেখে যুবকরা, সেখানকার মানুষরা, তাদের আর বুঝতে বাকি থাকলো না এই যুবক কোনো সাধারণ যুবক নয়, এই যুবক একজন হলো অসাধারণ যুবক। চিল্লা বলুন ঠিক কিনা? সেখানে অনেক মানুষ আসলো, অনেক টাকমাতাওয়ালা মানুষ এসে বলতে লাগলো, যুবক আমি জানি তুমি আশ্চর্যকর কোনো একজন অস্বাভাবিক যুবক, আমি জানি তুমি কোনো কিছু দোয়া করে দিলে তোমার দোয়া ফেরত যাবে না, তুমি যে কোনো কিছু করে দিতে পারো, সুতরাং আমার এই টাকমাতাটা তুমি ভালো করে দাও। সম্মানিত উপস্থিতি, এইরকম একজন অন্ধ ব্যক্তি আসলো, যে মূলত যুবককে যেই বাদশা তাকে জাদু শিখার জন্য যাওয়া আসার ব্যবস্থা করেছে, অন্ধ ব্যক্তিটা প্রকৃতপক্ষে ওই বাদশার দরবারেই কাজ করে। সম্মানিত উপস্থিতি, যতই সে সরকারি একজন চাকরিজীবী হোক না কেন,
আপনার আমার যেমন চোখ থাকার কারণে দুনিয়াটা সুন্দর করে দেখতেছি, একজন অন্ধ মানুষের এইরকম মনের আকুতি হয় কিনা যে সাধারণ মানুষেরা দুনিয়ার সৌন্দর্যতা যেভাবে দেখতেছে আমিও সেভাবে দেখে, চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অন্ধ মানুষদের মনে একটি চাহিদা আছে, এই দুনিয়াকে যদি আমিও একটু দেখতাম। সম্মানিত উপস্থিতি, বাদশার উজির হওয়া সত্ত্বেও সেও তার কাছে গিয়ে বলল যে যুবক, আমার চক্ষুটা একটু ভালো করে দাও। এবার যুবক বলতে লাগলো, ভালো করার মালিক তো আমি নয়, ভালো করার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। যুবক এবার বললেন, শর্ত আছে, তোমরা যদি শর্ত মেনে নিতে পারো তাহলে তোমাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ ভালো করে দিবেন। শর্ত হলো, আমি তোমাদের কাছে যে শর্তটা চাই সেটা হলো তোমরা এক আল্লাহকে মেনে নাও, ইসলামকে মেনে নাও, তাওহীদকে মেনে নাও, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে ইলাহ বলে, রব বলে মেনে নাও। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমাদের চক্ষু ভালো করে দিবেন। বলো সুবহানাল্লাহ। তারা ঈমান আনয়ন করলো। যুবক হাত বুলিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা সে অন্ধ ব্যক্তির চক্ষুকে ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক বৃদ্ধ মানুষ এসে যুবকের কাছ থেকে বিভিন্ন দাবি নিয়ে দোয়া চাইলেন, দোয়া করে দিলেন, তাদের সমস্যাগুলো দূর হয়ে গেল। এখন সম্মানিত উপস্থিতি, অন্ধ ব্যক্তি যখন অন্ধত্ব দূর হয়ে গিয়ে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, চোখ দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছে, এখন সে যখন বাদশার দরবারে গেছে, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা বলল, তুমি চোখ কোথায় পাইলে? সম্মানিত উপস্থিতি, এবার সেই অন্ধ লোকটি বলল যে মূলত চোখ তো আমার রব আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতে লাগলো, তোমার রব কি? আমি তো তোমার রব। যুবক বলল, না। অন্ধ ব্যক্তি বলল, না, আপনি আমার রব নন, এতদিন পর্যন্ত আপনাকে মেনেছি, আজকে থেকে আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার রব নন, আমার রব হলেন এক আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশার মাথা খারাপ হয়ে গেল। বাদশা এবার অন্ধ লোকটিকে ডাক দিয়ে বললেন, তুমি কার কাছ থেকে এই ধর্ম গ্রহণ করেছো তাকে আমার কাছে নিয়ে এসো, তার তথ্য দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্ধ লোকটির প্রতি বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে অন্ধ লোকটি বাধ্য হয়ে গেল সেই যুবকের কথা বলে দিতে। যুবকের কথা যখন বলে দেওয়া হলো, যুবকের তথ্য দিয়ে দেওয়া হলো, যুবককে সেখানে উপস্থিত করা হলো। যুবককে বাহির করে নিয়ে আসলো বাদশার দরবারে। বাদশার দরবারে যখন নিয়ে আসা হলো, বাদশা এবার যুবকের প্রতি নির্যাতন শুরু করে দিল এবং যুবককে বলে দিল, যুবক, তুমি তোমার যে ধর্ম গ্রহণ করেছো এই ধর্মটা কার কাছ থেকে পেয়েছো তুমি বলো। যুবক এইবার বাধ্য হয়ে বলতে লাগলো যে আমি অমক পাদ্রীর কাছ থেকে ধর্ম শিখেছি, ইসলাম শিখেছি, তার কাছ থেকে আমি ইসলাম শিখে আমি ইসলাম প্রচার করতেছি। পাদ্রীকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাদশার দরবারে যে অন্ধ ব্যক্তি ছিল তাকে যুবকের সামনে হত্যা করা হলো এবং ওই পাদ্রীকে হত্যা করে দেওয়া হলো। পাদ্রীকে হত্যা করে দেওয়ার পরে এবার যুবককে বাদশা ডাক দিয়ে বলল, তোমাকে এভাবে মার দিব না, তোমাকে এমনভাবে হত্যা করব যে হত্যার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নেবে, যে আমার দেশের মানুষও শিক্ষা নেবে যে কোনো একজন বাদশার বিরুদ্ধে কেউ যদি অন্য কাউকে রব বলে মেনে নেয় তার শাস্তি কেমন হওয়া উচিত, সেভাবেই তোমাকে শাস্তি দিব। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশার সেনাবাহিনীর লোক দিয়ে এইবার বাদশা সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনীর লোকদেরকে বলল, যাও যুবককে এবার পাহাড়ের চূড়ায় উঠাও। পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের চূড়া থেকে জমিনে নিক্ষেপ করে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেনাবাহিনীর লোকেরা যুবককে মারার জন্য পাহাড়ের উপরে উঠাইল। যারাই পাহাড়ে উঠাইল, আল্লাহর কি কুদরত, তারাই জমিনে পড়ে গেল, পাহাড় থেকে গড়ে পড়ে তারাই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ শরীর নিয়ে আবার বাদশার দরবারে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনগ্রস্ত হলো, চিন্তিত হয়ে পড়লো, কি করা যায়। এবার বাদশা সিদ্ধান্ত নিল, নৌবাহিনীর লোক দিয়ে তাকে সাগরের মধ্যে পানিতে ফেলে তাকে হত্যা করবে। নৌবাহিনীর লোকদেরকে
নির্দেশ প্রদান করলেন, যাও এবার তাকে সাগরের মধ্যে নিয়ে যাও, সাগরের মধ্যে নিয়ে গিয়ে তাকে সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে পানি খাওয়াই মেরে ফেলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাদশার লোকেরা যুবককে যখন সাগরের মধ্যে নিয়ে গেল, যারাই চুবিয়ে মারার জন্য সাগরের মধ্যে নিয়ে গেল, দেখা গেল তারাই সাগরের মধ্যে পড়ে তারা পানি খাইতে খাইতে চুবিয়ে চুবিয়ে তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে সুস্থ করে বাদশার দরবারে আবারও ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবক যখন বাদশার দরবারে গেল, বাদশা চিন্তিত হয়ে গেল। এক পর্যায়ে বাদশা বলতে লাগলো, কি আশ্চর্য কারবার, তোমাকে কেন মারা যায় না? যুবক এবার বলল, আপনি তো আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে মারতে পারবেন না। আপনি যে পদ্ধতিতে আমাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেভাবে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয়, আমি যেভাবে আমাকে মারার কথা বলবো সেভাবে আমাকে মারতে হবে। সেভাবে যদি আমাকে মারতে পারেন তাহলে আমি একমাত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, ঠিক আছে, তুমি যা বলবে সেটাই আমি মেনে নেব, সেভাবেই তোমাকে হত্যা করব। প্রিয় ভাইরা আমার, দেখেন ক্ষমতার চেয়ার কত মিষ্টি। কারণ একজন শত্রুকে সে মেরে ফেলে দিবে, নিজের সিস্টেম অনুযায়ী নিজের চেষ্টা অনুযায়ী তাকে মারা যাচ্ছে না, শেষ পর্যন্ত যাকে হত্যা করবে তার পরামর্শ গ্রহণ করে তাকে মারার জন্য সে প্রস্তুত হয়ে যাচ্ছে। তার দ্বারা বোঝা গেল আসলে ক্ষমতার চেয়ার অনেক মিষ্টি, এটা অনেক মনের একটি চাহিদার জিনিস। সম্মানিত উপস্থিতি, এই চেয়ারটা যদি সৎ পথে আমি ব্যয় করি, ইসলামের পক্ষে যদি আমি এই ক্ষমতাকে ব্যবহার করি, আল্লাহ তাআলা এই ক্ষমতার মাধ্যমে আখিরাতে আপনাকে আমাকে নাজাত দিয়ে মুক্ত করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি উল্টা পথে অন্যায় পথে আমি যদি এটাকে ব্যবহার করি, আল্লাহর সেই জাহান্নামে যাওয়ার জন্য এই ক্ষমতার চেয়ারটাই আপনার জন্য আমার জন্য অন্যায় পথে ব্যয় করার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, যুবক বললেন, বাদশা আপনি যদি আমাকে মারতে চান, আমাকে মারার পদ্ধতি আমি বলে দিচ্ছি, আমাকে কিভাবে মারবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক বললেন, আপনার এই দেশে সবচাইতে বিশাল যে বড় মাঠ, সেই মাঠটাকে আপনি নির্ধারণ করুন, একটি দিন নির্ধারণ করুন। দিন নির্ধারণ করে মাঠ নির্ধারণ করে এলাকার সমস্ত মানুষদের মাঝে আপনি মাইকিং করে দেন, অমুক দিন অমুক যুবককে অমুক মাঠে হত্যা করা হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন, মাঠ নির্ধারণ করুন, দিন নির্ধারণ করুন, জনগণকে সেখানে সমবেত করুন। সমবেত করার পরে আপনি এই কালিমা পড়ে আমার গায়ে তীর নিক্ষেপ করুন। এই কালিমা পড়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাব, এই কালিমা পড়ে যদি আপনি আমার গায়ে তীর নিক্ষেপ করেন তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রিয় ভাইরা আমার, তীর নির্ধারণ হয়ে গেল, মাঠ নির্ধারণ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে কখন যেন যুবককে মারা হয়। যুবককে বাদশা মারার জন্য অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই মারতে পারে নাই। যুবকের দেখে দেওয়া বাতলে দেওয়া পথ অনুসরণ করে বাদশা এবার যুবককে মারতে যাচ্ছে। কিভাবে মারে সেই জিনিসটা আমরা দেখতে চাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন মাঠ নির্ধারণ হয়ে গেল, মানুষ একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে যুবক বললেন, শুলি কায়েম করুন, স্টেজ কায়েম করে শুলিতে আমাকে চড়ান। চড়ানোর পরে আপনি কারো মাধ্যমে তীর, কারো হাতে তীর দিয়ে আমার গায়ে এইভাবে এই কালেমা পড়ে তীর নিক্ষেপ করার কথা বলুন, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই রবে, এই গোলামের রবের নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করতেছি, এই কথা বলে যদি আমার গায়ে তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বাদশা যখন এই কথা বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম এই বাক্য পড়ে যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক মুহূর্তের মধ্যে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেখানে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটি চিন্তা আসলো, একটি ভাবনা আসলো, আহারে এতদিন পর্যন্ত যুবককে তো মারতে পারে নাই, যুবকের দেখে দেওয়া পথ অনুসরণ করে বাদশা যুবককে মারলো। তার মানে হলো বাদশার ধর্ম হচ্ছে ফালতু ধর্ম, যুবকের ধর্মটাই হচ্ছে আসল ধর্ম। যুবকের ধর্ম হচ্ছে
যে সত্য ধর্ম আমরা ঘোষণা দিয়ে দিলাম, বাদশার ধর্ম আমরা অনুসরণ করতে চাই না, বাদশাকে আমরা রব মানতে চাই না, এই যুবকের ধর্মকে আমরা গ্রহণ করতে চাই। এই বলে সকলেই সিদ্ধান্ত নিয়ে তারা ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। আল্লাহু আকবার। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আমরা এই যুবকের রব, যুবক যেই রবকে রব হিসাবে মেনে নিয়েছিল, যাকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আমরা সিদ্ধান্ত নিলাম সেই রবকে আমরা গ্রহণ করে নিলাম, আল্লাহর প্রতি আমরা সকলে ঈমান আনয়ন করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশার মাথা আগের চাইতে এখন মাথা গরম কম হবে না বেশি হবে? জোরে বলেন। বেশি হবে। বাদশা চিন্তা করতেছে, আরে আগে তো একজন মানুষ মারার জন্য আমি এত চেষ্টা করলাম, একজন মানুষ ইমানের দিকে ডাকতেছে, মুসলমান হয়েছে, এই জন্য তাকে মারার জন্য এত চেষ্টা। যেই মানুষকে মারার জন্য এত চেষ্টা করলাম, একজন মানুষকে মারার জন্য যদি আমার এত ব্যর্থতা হয়, এত চেষ্টা হয়, সেখানে এত লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল, এখন আমি এই বিপদ আমি কি দিয়ে ঠেকাবো? আমি কেমনে এই বিপদকে, আমি বিপদ থেকে আমি রক্ষা হই? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত নিয়ে নিল, যা হয়েছে হয়েছে, যারা ঈমান আনয়ন করছে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করছে, যারাই তাকে গ্রহণ করছে, অন্য রবকে, যুবকের রবকে রব হিসাবে গ্রহণ করছে, আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে বিশাল বড় বড় চুলা খনন করা হবে। চুলা খনন করার পরে সেখানে দিনের পরে দিন, মাসের পরে মাস আগুন জ্বালানো হবে। আমি পরীক্ষা করে দেখব কে আমাকে রব হিসাবে গ্রহণ করে আর কে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করে রব হিসাবে। আমাকে যারা রব মানবে না তাদেরকে ওই চুলার মধ্যে নিক্ষেপ করে করে মারবো, আর যারা আমাকে রব হিসাবে মেনে নেবে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম অত্যাচার কি এখন হয়? আছে? এইরকম অত্যাচার কিন্তু এখনো আসে নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলের সাহাবীদের জীবনে কেমন গেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখেন, তাদের জীবন ইতিহাস কেমন। আগুনের আপনার কয়লার উপর দেখা যাচ্ছে একজন সাহাবীকে শুয়ে দেওয়া হয়েছে, কয়লার আগুনের কারণে চামড়া ফসফস ফসফস করে গা থেকে আপনার এই চর্বিগুলো ফসফস করে খুলে পড়ছে, আর এই কয়লাগুলো শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল। অনেক সাহাবীদের জিহ্বা কেটে দেওয়া হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনার কারণে এমন নির্যাতন কিন্তু এখন আমাদের মাঝে আসে নাই। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা নির্যাতনের শিকার হয়েছিল, অত্যাচারিত হয়েছিল ঈমানের কারণে, যার কারণে তাদের মর্যাদায় কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাদশা সিদ্ধান্ত নিল, আপনার চুলা খনন করে সেখানে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে এবার এক একজন মানুষকে ডাকে আর বলে, বলো তোমার রব আমি না অন্য কেউ? সম্মানিত উপস্থিতি, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছিলেন, প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে দিল, কিন্তু একটা মানুষও বলল না যে আমি ইসলাম ছেড়ে দিয়ে আপনাকে আবার আগের মতো রব হিসাবে গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতগুলো মানুষকে আগুনে নিক্ষেপ করে মারা হলো। নিক্ষেপ করে মারার পরেও একটা মানুষও বলল না যে আপনার ধর্ম সত্য, যুবকের ধর্ম মিথ্যা, যুবকের ধর্ম থেকে আপনার ধর্মে আবার ফিরে আসলাম, আপনাকে রব হিসাবে মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, যাদেরকে মারা হয়েছিল তার মধ্যে একজন মহিলা ছিল, যে মহিলার কোলে ছিল একটি শিশু বাচ্চা, দুধের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে আমাদের মনের একটি দুর্বলতা থাকে, আমার জীবন যায় চলে যাক কিন্তু আমার সন্তানকে আমি ছাড়তে চাই না। কত মানুষকে দেখা যায় বিল্ডিংয়ে যখন আগুন লাগে, আগুন লাগার পরে সে ইচ্ছা করলে বাঁচতে পারত, কিন্তু সন্তান থাকার কারণে নিজে বাঁচে নাই, কারণ সন্তানকে রেখে গেলে সন্তান এখানে পুড়ে শেষ হয়ে যাবে। সন্তানকে বুকে জোরে ধরে দুইজন একসাথে পুড়ে শেষ হয়ে গেছে, এরকম ঘটনা আছে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত যখন ওই মহিলার কাছে জালেম বাদশার লোকেরা পৌঁছে গেল, তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে দিয়ে, যুবকের ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি বাদশার ধর্মে ফিরে আসো, বাদশাকে রব বলে মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে।
অন্যথায় তোমার সন্তান সহ তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে ইমানদার মহিলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি? সন্তানের মায়ায় উত্তর দিতে পারতেছেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জবান খুলে দিলেন। সন্তান, দুধের সন্তান ঘোষণা দিয়ে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ঈমানওয়ালা হও, ঈমানের বলে বলিয়ান হও, তুমি সত্যের পথে রয়েছো, তুমি হকের পথে রয়েছো। যদি আমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরেও ফিরে দেয়, আমরা আগুনে পুড়ে মরে যেতে চাই, তবুও আমরা কোনোদিন কাফের মুশরিকদের কাছে নতি স্বীকার করতে পারি না। এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, এই ঈমান আমরা বিক্রয় করতে চাই না। মা, তুমি বাতিলের কাছে নতি স্বীকার করো না, তুমি সত্যের পথে রয়েছো। বলুন সুবহানাল্লাহ। মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের তো কোনো অপরাধ ছিল না, একমাত্র তাদের অপরাধ ছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত মহান নবের প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ঈমান আনয়ন করেছিল, ঈমান আনয়ন করার কারণে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলেন, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বন্ধুরা আমার, সে সময় ওই ইমানদার বান্দাদেরকে যারা মেরেছিল, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, দুনিয়ার কোনো মানুষ অত্যাচারীদেরকে যদি দুনিয়ার কোনো মানুষ নাও দেখে থাকে, একমাত্র যিনি দেখেছেন তিনার নামটা কি? আরো জোরে বলেন, যিনি দেখেছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণ করার কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে হত্যা করা হচ্ছে, জেলে কারাগারে আবদ্ধ করে রাখা হচ্ছে। দুনিয়ার কোন মানুষ না দেখলেও, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, দুনিয়ার কোন মানুষ এই অত্যাচার এবং হত্যাকে কোনো মানুষ না দেখলেও এটা দেখার মালিকটার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষের সাক্ষীর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার পক্ষ থেকে সাক্ষী হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য যথেষ্ট, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈমান আনার কারণে ওই সময় ঈমানদারদেরকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে দমন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। দেখেন ফিলিস্তিনের জমিনে, সেখানে মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে। শিশু বাচ্চাগুলো সেই ইহুদি সন্ত্রাসীদের গলার আঘাত থেকে তারা মুক্তি পাচ্ছে না। গর্ভবতী মারা, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষরা, মা বাবারা যারা বিছানায় শায়িত অবস্থায় লড়াচড়া করতে পারে না, তারা পর্যন্ত সেই সন্ত্রাসীদের গলার আঘাতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার আদালতে এই অন্যায়ের বিচার না হলেও আখিরাতে আল্লাহর আদালতে বিচার হবেই হবে। চিল্লা বলুন ঠিক কিনা?